সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি সাগরদ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূলে অতিক্রম শুরু করেছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়ার আকার ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় 16 জেলা সহ আশেপাশের চর ও দ্বীপগুলোর 4 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। লঘু ও নিম্নচাপের প্রভাবে সকাল থেকে সারা দেশে টানা বৃষ্টিপাত হচ্ছে। আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ কর্মী নেবে জাপান। সেই সঙ্গে বাংলাদেশিদের প্রশিক্ষণ দিতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র খুলবে দেশটি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই বিষয়ে দুটি সমঝোতা স্বাক্ষর সই হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় জাপান কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা 1 লাখ কর্মী নিয়োগ করবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন। শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। আর রিটকারী আইনজীবী বলেন, শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ নেই। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 2রা জুন রায় ঘোষণা করবেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। এর আগে গত 23 এপ্রিল এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের বিষয়ে ঈদের আগে ফয়সালা চেয়েছেন আন্দোলনরত সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এর ব্যত্যয় হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সকালে 1 ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।